বন্ধুরা, এখন আমি যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি সেটি ঐতিহাসিক রমনা কালী মন্দির, যেটি ঢাকার অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান। এই মন্দিরটির ইতিহাস প্রায় 400 বছরেরও বেশি পুরনো। ধারণা করা হয় 1700 শতাব্দীর শেষ দিকে ঢাকার রমনা এলাকায় হিন্দু সাধক ও সন্ন্যাসীরা এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। সেই সময় এলাকাটি ছিল রমনা নামে পরিচিত, যার অর্থ আনন্দ বা সৌন্দর্যের স্থান। এখান থেকেই মন্দিরটির নাম হয় রমনা কালীবাড়ি, অর্থাৎ রমনার মা কালী মন্দির। মন্দিরটি ছিল প্রায় 2 একর জমির ওপর বিস্তৃত, যার ভেতরে ছিল মূল মন্দির, আশ্রম, সন্ন্যাসীদের বসবাসের ঘর, ছোট ছোট শিব মন্দির আর ভক্তদের জন্য খোলা প্রাঙ্গণ। এই মন্দিরে পূজিত হতেন মা কালী শ্যামা রূপে। ভক্তরা বিশ্বাস করেন মা এখানে অবস্থান করেন শক্তি রূপে, যিনি ভক্তদের সকল অশুভ শক্তি থেকে রক্ষা করেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে আরতি হতো। ভক্তরা ঘণ্টা বাজিয়ে মায়ের নাম জপ করতেন। বিশেষ করে দীপাবলি, দুর্গাপূজা ও কালী পূজা উপলক্ষে হাজারো ভক্তে সমাবেত হতেন মায়ের আশীর্বাদ নিতে। 1971 সালের ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি সেনারা এই মন্দির প্রাঙ্গণ ধ্বংস করে দেয়। তারা মন্দিরে থাকা বহু ভক্ত ও সন্ন্যাসীদের হত্যা করে। মায়ের মূর্তিটিও ভেঙে ফেলে দেয়। এই ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে ঢাকার ইতিহাসে এক বেদনাময় অধ্যায় রচিত হয়। বর্তমান অবস্থা ও পুনর্নির্মাণ। 1990-এর দশকের শেষ দিকে এবং পরবর্তীকালে হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় এই মন্দিরটি ধীরে ধীরে পুনর্নির্মাণ শুরু হয়। বর্তমানে এটি আবারও ঢাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। রমনা পার্কের পাশে মেট্রো রেল লাইনের নিচে দাঁড়িয়ে এখনও ভক্তরা প্রতিদিন মায়ের চরণে প্রণাম জানাতে আসেন। মায়ের এই মন্দিরে দাঁড়ালে মনে হয় চারিদিকে সত্যি কোলাহল থাকুক, মায়ের চরণে এসে মন ভরে যায় শান্তিতে। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার আগেই আপনাদের চোখে পড়বে বিশাল একটি মাঠ। সেখানে অনেক ছেলেরা আনন্দে মেতে উঠেছেন। কেউ ফুটবল খেলছেন, কেউ ক্রিকেট খেলছেন। চারপাশের এই প্রাণবন্ত দৃশ্য যেন মনকে আরও আনন্দে ভরে তোলে। আর মন্দিরে ঢুকেই আপনি দেখতে পাবেন মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির, মহাদেবের মন্দির সহ আরও অনেক দেবদেবীর মন্দির। প্রতিটি মন্দিরের গঠন ও পরিবেশ রয়েছে এক বিশেষ ভক্তিভাব। সব মিলিয়ে মন্দির প্রাঙ্গণটি আমাদের মন ভরিয়ে দেয় ভালোবাসা, স্নেহ আর গভীর ভক্তিতে। এখানে প্রতি বছর মায়ের পূজা হয় আর ঢাকের বাজনা, শঙ্খের ধ্বনি আর ধূপের গন্ধে, শঙ্খের বাজনায় ছুটে আসেন ভক্তরা বারবার এই মন্দির প্রাঙ্গণে মায়ের দর্শন নিতে ও আশীর্বাদ নিতে।